একটি জঙ্গলে একটি শিয়াল থাকতো। সে অনেক দুষ্টু ছিল এবং ওই জঙ্গলে একটি অসহায় টুনি বাস করত এবং টুনিটি ডিম পেড়েছিল এবং শিয়ালটি টুনিকে প্রত্যেক দিন খাবার খেতে যেত, শিকার করতে। তখন টুনিকে দেখতে পেত এবং মনে মনে ভাবতো যে টুনি ডিমগুলো আমি কবে খেতে পারবো। সে আশায় শিয়ালটি বসে থাকতো এবং একদিন শিয়াল শুয়ে থাকতে থাকতে সে স্বপ্ন দেখছে সে টুনির ছানাকে খেয়েছে এবং তক্ষুনি শিয়ালটি ঘুম ভেঙে গেল এবং সে নিজে নিজে বলছে, বাপ রে বাপ, আমি তো ভাবছি স্বপ্নটি সত্যি, আমি টুনির ছানাকে খাচ্ছি, কিন্তু তো না, আমি তো একটি স্বপ্ন দেখছিলাম, আর স্বপ্নটিকে আর সত্যি করতে হবে। যাই, টুনির ছানা ডিম পেড়েছে, যাই দেখি খেতে পারে কি। আর টুনি কেমন হয়, এতক্ষণ খাবার খুঁজতে গিয়েছে। বাকারের ভাত খাবো না মা, বলরা বাবাকে, ধানের ভাতে কুকুর মাতে মজা লেগেছে। ও বন্ধু, ধানের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। তাই বলে শিয়ালটি গান করতে করতে চলে যাচ্ছে টুনির সেই ডিমের খোঁজে। ওইদিকে কখন টুনির ডিম সেই বদমাইশ শিয়ালটি খেয়ে নিয়েছে এবং টুনি খুব কাঁদছে। জানিস বন্ধু, জানিস আমাদের ওখানে, আমার বাড়ির পাশে একটি বদমাইশ শিয়াল তার ডিমগুলো খেয়ে নিয়েছে। আমি ভয়ে ভয়ে আছি, কখন যেন মনে হয় আমার ডিমগুলো খেয়ে নেবে। আমি কি করে রাখবো বলতো? হ্যাঁ, আমার ডিম যদি খেয়ে নেয় আমি বাঁচবো না। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বুঝলি? শিয়ালের গুহায় যেতে হবে, যেখানে শিয়ালটি শুয়ে থাকে না, সেখানে আমাদের বনের রাজাকে নিয়ে যেতে হবে। দিয়ে লুক করে গিয়ে সেই শিয়ালটিকে দেখাতে হবে, তাহলে বনের রাজা তাকে শাস্তি দেবে। তাহলে সেই শিয়ালটি আর কোনোদিন আমাদের ডিম খাবে না, বুঝলি?